কৃষ্ণ দাস, কৃষ্ণের দাস। কৃষ্ণের দাস কি কাম করে? কার কাম করে? কৃষ্ণেরই কাজ করে। কৃষ্ণেরই কাম করে। আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণের কাম করি নাকি? এটা আমার কাম করি, আমার হাট বাজার কৃষ্ণের করি নাকি? আমার পেট পালন। কৃষ্ণের করি না বলিয়া কি হয়? কৃষ্ণ ভুলি গেল। কৃষ্ণের সেবা করি না, কৃষ্ণের কাম করি না, কৃষ্ণকে ভুলি গেল। কৃষ্ণকে আমি যে কৃষ্ণের দাস মহাপ্রভু বলিয়া দিলেন। কৃষ্ণের জীব, কৃষ্ণের নিত্য দাস, জন্মে জন্মে দাস, কিন্তু ভুলি গেল। দাসত্ব বলিয়া সংসারের দাস হইয়া গেল, ইন্দ্রিয়ের দাস হয়ে গেল, স্ত্রী পুত্রের দাস হইয়া গেল। সে তার সুখ হবে কেন? সে যদি কৃষ্ণ বলি সেই জীবনাদি বহির্মুখ। কৃষ্ণ বলি গেল, কবে তাকে বলল? অনাদিকাল, অনাদিকাল হইতে কৃষ্ণ বহির্মুখ। মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বলি গেলেই মায়া তাকে লাথি মারে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, ভ্রমিতে ভ্রমিতে মানে জন্ম আর মরণ। জন্মিলেই মরিতে হবে, আর মরণেই জন্মিতে হবে। জন্ম আর মরণ, জন্ম আর মরণ, এই আমাদের বৃত্তি, এই আমাদের কাম। এই জন্ম মরণ আমার শেষ হবে না, শেষ হবে। শেষের কাম করলে শেষ হবে। কৃষ্ণকে ভুলিও না, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণের দাসত্ব করো, তো জন্ম মৃত্যু হইতে তুমি বারণ হবে, জন্ম মৃত্যু শেষ হয়ে যাবে। কৃষ্ণ বলিয়া মায়া লাথি খাচ্ছি আমরা। কৃষ্ণ বলি গেল, মায়া তারে পাকাড় নিল। মায়া কি করে? ধরে লাথি মারে, ওদিকে যা, কৃষ্ণের দিকে যা, আমার দিকে আসছিস কেন? মায়া যে লাথি মারে, আমাদের কৃপা করি মারে, কৃষ্ণের দিকে যাইবার জন্য মারে। আমার দিকে আসলে তোর পুনরপি জন্মং পুনরপি মরণং, জন্ম মরণ তোর শেষ হবে না। তুই ওদিকে যা। মায়ার লাথি খাইয়া যার জ্ঞান হইয়া গেল, বলে মায়ার এত লাথি খাইল, যা কৃষ্ণের দাসত্ব করবো। কৃষ্ণের দাসত্ব করবো কিরকম? বলে গুরুর কাছে যা, বৈষ্ণবের কাছে যা। কৃষ্ণের দাসত্ব কিরকম করতে হয় শিখতে হয়। তো আমরা কৃষ্ণকে দেখি নাই, আমরা তার দাসত্ব করবো কিরকম, এগুলি শিখতে লাগে। স্কুলে যেমন পড়তে লাগে, গুরুর স্কুলেও পড়তে লাগে। গুরু বৈষ্ণবের স্কুল আছে, তারে বলে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সব শাস্ত্র বলে সাধুর সঙ্গ করো। কোন সাধু? আমিও তো সাধু।
তোমার মতো সাধু নয়। আমি যে মালা তিলক করি, মালা তিলক কোনটা সাধু না, এ কোন সাধু? যে সাধু ভগবানকে জানে, ভগবানের সঙ্গে তার পরিচয় আছে, সেই রকম সাধুর সঙ্গ করতে হবে। যে জানে সে তো আমাকে জানাইতে পারে, যে জানে না সে আমাকে জানাইব কিরকম? এই যে জানে না এইরকম সাধুর কাছে গেলে হবে না। যে কোন সাধু? সদ্গুরু পায়ে বেদ বতাবে। সদ্গুরুর কাছে, গুরু তো জগৎ ভরা গুরু, গুরু গুরু গুরু, আমি গুরু, তুমি গুরু, এ গুরু, সে গুরু, সব গুরু। এবার সদ্গুরু বললো কেন? সদ্গুরু পাবে বেদ বতাবে, জ্ঞান করো উপদেশ, সব কয়লা কাময়লা ছুটে আগ করো পরবেশ। কয়লা কাময়লা ছুটে, যেমন আগুন আছে না, আগুন আছে, ঠান্ডার আগুন, এর উপরে তুমি ভাড়া দিয়ে দেখতে পারবে, পায়ে লাগবে না। আগুন তো আছে, আমার পায়ে লাগে না। কিন্তু কয়লার আগুনের মধ্যে বাড়াতে পারবে? কয়লার আগুন তো আগুন, কিন্তু ভাড়া দেওয়া তো দূরের কথা, হাতে দেখতে পারবে না, পুরাই দিব, এমন তেজ আছে। আর ঠান্ডার আগুন ফুড়াইয়া দাও না, ফড়াইয়া গেলেও পায়ে লাগবে না। এইরকম জগৎ গুরু, জগৎ ভরা গুরু, কিন্তু আমাকে কৃষ্ণ মিলাই দিতে পারবে না। জগৎ ভরা গুরু কৃষ্ণ দিতে পারবে না, সে পারবে সদ্গুরু পারবে। সদ্গুরু কয়লার আগুন, সে আমাকে কৃষ্ণ মিলাই দিতে পারবে। সেই জন্য সদ্গুরু পাবে বেদ বতাবে, জ্ঞান করো উপদেশ, সব কয়লা কাময়লা জুটে। ময়লা কি? আমার ভিতরে ময়লা আছে না, রিভু, কাম ক্রোধ, এগুলি ময়লা। এই ময়লা এগুলি দমন হবে কিসে? সেই সদ্গুরুর প্রভাবে, আর মন্ত্রে, আর আচরণে, আর স্বভাবে, আর উপদেশে আমার ময়লাগুলি সব ছোট হয়ে যাবে। সেই জন্য বলছেন সদ্গুরু পাবে। সদ্গুরু না হইলে এই ময়লা ছুটবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।